গাজার উত্তরাঞ্চলের অদূরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বিমান হামলায় উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, প্রাণ হারিয়েছেন অনেকেই। আবার উপত্যকার গাজা শহর, খান ইউনিস ও রাফায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়াতে গাজার বুকে ছুটে চলছে ইসরায়েলি ট্যাঙ্কসহ নানা সামরিক যান। এমন পরিস্থিতির মাঝেই গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মতি জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবারে তথ্যটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে কিছু জানাননি তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের ঠিক আগের দিনই এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি মেনে না নিলে খারাপ হবেও বলে হুঁশিয়ারি দেন তিনি। আবার ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের এক্সিওস গণমাধ্যম বলছে, হামাস এ প্রস্তাবে রাজি না হলে গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে। সেই সঙ্গে উপত্যকায় সামরিক অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যুতে দ্বিরাষ্ট্রীয়করণের উপর জোর দিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ফু ওয়াং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা জানান তিনি। মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে গাজা ইসরায়েল ইস্যু বিদ্যমান। উভয় পক্ষের যুদ্ধ নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য জোরদার করার পাশাপাশি যৌথভাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য সমর্থন ও গ্যারান্টি প্রদানের আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে হামাস আদৌ ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে কিনা এ নিয়ে এখনো কিছু জানায়নি স্বাধীনতাকামী সংগঠনটি। আরবেল আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।